একটা স্কুল, শিশুরা তখন খেলার ছুটিতে। হঠাৎ বিস্ফোরণের মতো শব্দ, দৌড়াদৌড়ি, আগুনে ছুটে আসা একটা ছায়া, একটা যুদ্ধবিমান যেন ভুল করে ঢুকে পড়েছে কোনো যুদ্ধক্ষেত্রে নয়, বরং একটি স্কুলের বাচ্চাদের প্রাঙ্গণে। মায়ের আর্তনাদ, বাবার নির্বাক ছুটোছুটি, স্বজনের মাতম, আর এই আগুনের মাঝে নিঃশেষ হয়ে গেল প্রায় 22টি শিশুর প্রাণ। আপনি কি ভাবছেন এটা কেবল একটি দুর্ঘটনা? চলুন দেখি এরপর কি ঘটেছিল। দর্শক, এই ভিডিওর পুরোটা আপনার দেখা জরুরি, কারণ এই ঘটনায় কিভাবে যুদ্ধবিমান আছড়ে পড়ল শহরের বুকে তা আমরা বিশ্লেষণ করব। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যে উঠে আসা মর্মান্তিক মুহূর্তগুলো শুনবেন আপনি, এবং ভিডিওর শেষে এমন এক তথ্য জানাবো যা গায়ের রোম খাড়া করে দেবে। তাই চোখ সরাবেন না, ভিডিওর শেষ পর্যন্ত দেখুন। কারো ভুল, কারো গাফিলতি, নাকি এটা ছিল প্রযুক্তিগত ব্যর্থতা? সবটা জানতে ভিডিওর শেষ পর্যন্ত থাকুন। এর আগে একটি অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এমন সত্যভিত্তিক প্রতিবেদন পেতে নিয়মিত। চলুন এবার উন্মোচন করি আড়ালের অজানা, বলে দেই সেই ঘটনা যা গতকাল থেকে গোটা জাতিকে কাঁদিয়ে দিয়েছে। গতকাল 21 জুলাই রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দুপুর 1টা পেরিয়ে গেছে। স্কুল ছুটি হয়ে গেছে ঠিকই, কিন্তু কোচিং ক্লাসের জন্য কিছু শিক্ষার্থী থেকে গেছে। ঠিক তখন একটি বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান প্রচণ্ড গতিতে নেমে আসে এবং আছড়ে পড়ে স্কুলের সামনের ভবনের একটি নারিকেল গাছে, এবং সেখান থেকে স্কুলের ভবনের ভিতরে। ঘটনার বর্ণনায় স্কুলের শিক্ষিকা পূর্ণিমা দাস বলেন, আমি ঠিক করিডোর পার হয়ে গেছি, হঠাৎ বিকট শব্দ, ছোট্ট ছোট্ট বাচ্চাদের শরীরে আগুন, ওরা দৌড়ে আসছে। এটা কেবল আগুন নয়, এটা ছিল এক জীবন্ত বিভীষিকা, মনে হচ্ছে হিরোশিমার মতো। চলুন দেখি এরপর কি ঘটেছিল। প্রত্যক্ষদর্শী নিরাপত্তা কর্মী আকবর হোসেন তখন ভবনের মাত্র 50 গজ দূরে। তিনি বলেন, বিমানটা নারিকেল গাছে ভেঙে ভবনের নিচে মাটির ভেতরে ঢুকে যায়, সঙ্গে সঙ্গে আগুন। আরেক প্রত্যক্ষদর্শী বলেন, আমি স্বেচ্ছাসেবক হয়ে পেছনে গিয়েছিলাম, ক্লাসরুমে পুড়ে যাওয়া শিশুরা দলা হয়ে পড়েছিল। দর্শক, আপনি জানেন শিশুর শরীরে আগুন লাগলে কেমন হয়, কেমন চিৎকার করে তারা? ভেবেছেন কখনো? চলুন দেখি এরপর কি ঘটেছিল। আজ সকাল 10টা পর্যন্ত মারা গেছে অন্তত 23 জন, কিছু মিডিয়া বলছে এই সংখ্যা 25। জাতীয় বার্ন ইনস্টিটিউটে এখনও কাতরাচ্ছে 30 জনের বেশি শিশু। নাফিস, মাহিয়া, সায়ান, আফরান, তাদের কেউ কেউ 90% বেশি দগ্ধ হয়ে গেছে। একটা মেয়ের নাম নুসরাত জাহান আনিকা, ওর মা পারুল সকালে স্কুলে দিয়ে গিয়েছিলেন শুধু একটা ব্যাগ, একটা চিরাচরিত সকাল। শুধু জানতেন না আজ সন্ধ্যায় মেয়ের লাশ খুঁজতে হবে হাসপাতালের মর্গে। আপনি কি ভাবছেন কিভাবে একটা যুদ্ধবিমান একটি স্কুলের মাঝখানে এসে পড়তে পারে? চলুন এবার বলি এই দুর্ঘটনার প্রযুক্তিগত দিক ও দায় কার। বিমানটি ছিল একক উড্ডয়নে, অর্থাৎ প্রশিক্ষণের অংশ। পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম, তারও মৃত্যু হয়েছে। তবে প্রশ্ন থেকে যায়, একটা যুদ্ধবিমান কিভাবে শহরের মাঝখানে এত নিচু দিয়ে উঠতে পারে? এত বড় দুর্ঘটনা ঠেকাতে কোথাও ছিল না ব্যাকআপ প্ল্যান? এই দুর্ঘটনা কি ছিল কেবল ফ্লাইট কন্ট্রোলের ভুল, নাকি এর পেছনে আছে আরও গভীর প্রশাসনিক ব্যর্থতা? চলুন দেখি এরপর কি ঘটেছিল। দর্শক, ভিডিওর শুরুতেই বলেছিলাম একটা তথ্য বা রহস্য আছে যা জানলে আপনি চমকে যাবেন। সেটা হলো, এই দুর্ঘটনার মাত্র 45 মিনিট আগে স্কুল কর্তৃপক্ষ একটি নোটিশ দেয় নিরাপত্তাজনিত কারণে একটি বহিরাগত অনুশীলন হতে পারে, তাই দেরি করে ছুটি দেওয়া হয়। প্রশ্ন হলো, তারা কি কিছু আগেই জানতেন, নাকি এটা কাকতালীয়? আপনার কি মনে হয় এই দুর্ঘটনার দায় কে নেবে? বাচ্চাদের পরিবার কি কখনো বিচার পাবে? আপনার সন্তান যদি এই স্কুলে থাকতো, আপনি কি করতেন? কমেন্টে জানান আপনার মতামত। শেষে শেয়ার করে ছড়িয়ে দিন সত্যটা, সবাই জানুক কিভাবে আমরা ভুলে যাচ্ছি নিরাপত্তা বলতে কি বোঝায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন, এমন সব ঘটনার গভীরে যেতে পাশে থাকুন আমাদের। আমরা আবারও আসছি আরও একটি সত্য নিয়ে, আরও একটি অজানা রহস্য নিয়ে। আজ উত্তরার আগুন নেমে এসেছিল আকাশ থেকে, আর আমরা সবাই যেন দেখলাম কিভাবে একটি শহর কাঁদে।
ভালো থাকুন বন্ধুরা, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।